জয় মা ভদ্রকালী। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আমি বিশ্বাসের সঙ্গে বলছি কি এই ভবিষ্যৎবাণী সত্য হবে। আপনাদের জীবনে এক ভয়ঙ্কর তুফান আসতে চলেছে। যদি আজ আপনারা আমার এই ভিডিও না দেখেন অথবা পুরা না দেখেন, অর্ধেক থেকে চলে যান, তো আপনারা এক অনেক বড় ঝামেলাতে ফাঁসতে যাচ্ছেন। আমি যে ভবিষ্যৎবাণী আপনাদের জীবনে নিয়ে করতে যাচ্ছি, এই ভবিষ্যৎবাণী 100% সঠিক হবে। আর এমনটি আমি এই জন্যই বলছি কি বন্ধুরা, আমি আপনাদের রাশি নিয়ে অনেক গভীরভাবে অধ্যয়ন করেছি। আর আপনাদের রাশিতে গ্রহের দশা, স্থিতি, গোচর যে বর্তমানে বনছে তার আমি অনেকেই গম্ভীরভাবে অনুভব করার পর, মূল্যাঙ্কন করার পর আপনাদের নিয়ে এই ভবিষ্যৎবাণীর ভিডিও প্রস্তুত করেছি। তাই আগামী দিনে কোন এমন কাজ হচ্ছে যা আপনাদেরকে করতে হবে, কিছু কাজ এমন আছে যা আপনাদেরকে 100% ছেড়ে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, কিছু এমন আবশ্যক কথা হচ্ছে যে কথাকে আপনাদের জানা অনেক আবশ্যক হচ্ছে। আপনারা জেনে বা না জেনে এমন কিছু ভুল করে যান যাতে আপনারা নিজ জীবনে গ্রহের চালের অনুরূপ ঠিক লাভ নিতে পারেন না, আর শত্রুর জালও ফেঁসে যান। আমি অনেক পরিশ্রম করে আপনাদের নিয়ে এমন জ্ঞানবর্ধক আর আপনাদের জীবনের সঙ্গে জুড়া সর্বোত্তম মহত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি। আপনাদেরও উচিত হয় কি আপনারা এই ভিডিও পুরা দেখবেন আর ভিডিওতে বলে দেওয়া কথাকে গম্ভীরভাবে বোঝার চেষ্টা করবেন। কিন্তু কিছু কথা হচ্ছে যা আপনাদের জীবনের অনেকই গুপ্ত কথা হচ্ছে, যা আপনাদেরকে কাউকেও বলার নয়। ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু এমন কথা নিয়েও বলবো যার নিয়ে আপনাদেরকে কারো সহিত চর্চা করাও চলবে না। আর তার সঙ্গে সঙ্গে এক অনেকই মহত্বপূর্ণ উপায়ও আপনাদেরকে বলবো। ব্যাস, আপনারা ভিডিও শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন, একটুও মিস করবেন না। যদি আপনারা এই ভিডিও পুরা না দেখেন তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। আপনারা এখান থেকে অর্ধেক জ্ঞান নিয়েই চলে যাবেন, আর আপনাদের জীবনে কোনো প্রকারের কোনো পরিবর্তন আসবে না। আর যে ভয়ঙ্কর তুফান আপনাদের জীবনে আসতে চলেছে তার আপনাদের কোনো আভাসও হবে না, আর আপনারা বিপদের দলদলে ফাঁসতে চলে যাবেন। তাই সময় নষ্ট না করে ভিডিও শুরু করছি। কিন্তু এর পূর্বে আপনাদের প্রতি আমার এক অনুরোধ হচ্ছে কি, পুরা ভক্তি সহকারে কমেন্টে জয় মা ভদ্রকালী লিখতে একদম ভুলবেন না। আমিও মাতার নিকট এই নিবেদন করছি কি আপনাদের জীবনে খুশি আসে, আপনাদের জীবন সুন্দর হয়ে যায়, আর আপনাদের জীবনে যে প্রবলেম আসতে চলেছে মা ভদ্রকালী সেই সব প্রবলেমকে আপনাদের জীবন থেকে দূর করে দেন। বন্ধুরা, আপনাদের জীবনে বর্তমানে যে সময় চলছে তা অনেক খিচাতানি ভরা হচ্ছে। আপনাদের ছোট ছোট সফলতা তো প্রাপ্ত হচ্ছে, কিন্তু জীবনে এখনও সুখ শান্তির অনুভবও আপনাদের হয় নাই। আর আপনাদের আশেপাশে এমন কিছু লোক হয় যারা আপনাদেরকে সর্বদা তং করতে থাকে। বন্ধুরা, আপনাদের এক অনেক বড় কমজোরি হয় কি আপনারা কাউকেও না বলতে পারেন না, আর এই কথার লাভ লোক উঠায়। আপনারা না চেয়েও তাদের সাহায্য করেন, এই জন্য আপনাদের মন তো খারাপ লাগে, কিন্তু আপনারা বাইরে কিছু করতে পারেন না, যার জন্য আপনাদের রাগ হয়ে যায় আর খারাপও লাগে। বন্ধুরা, আপনাদের জীবনে এবার গ্রহের স্থিতি কিছু এমন বনতে যাচ্ছে কি আগামী সময়ে আপনাদের নিয়ে দুই অর্থের হবে। মানে কি, কোথাও আপনাদের সফলতা প্রাপ্ত হবে, আপনাদের মন ভালো হবে, কিন্তু হঠাৎই আপনাদের এক এমন আঘাত লাগবে যাতে কি আপনাদের মন পুনঃ দুঃখী হয়ে যাবে, আর আপনাদের সামলানো কঠিন হয়ে যাবে। এবার ঈশ্বরের লেখা বলতে পারেন অথবা আপনাদের ভাগ্যও বলতে পারেন। বন্ধুরা, আপনাদের রাশি এমন এক রাশি হচ্ছে যাকে জীবনে অনেক বেশি সংঘর্ষ করতে হয়, অনেক বেশি পরীক্ষা দিতে পারে। ভগবান আপনাদেরকে সব কিছু তো দেন, সব কিছু হয়,
কিন্তু তার বদলে আপনাদেরকে অনেক বেশি পরিশ্রম করান। কিন্তু এক কথা তো নিশ্চিত হয় কি, আপনাদের জীবনে যতই কষ্ট হোক না, যেমনই পরিস্থিতি হোক না, তার সঙ্গে লড়াই করে আগে বাড়তে ভালোভাবে আসে। আপনারা তার সঙ্গে লড়াই করা অনেক ভালোভাবে আসে। আপনারা অপরের নিয়ে এক প্রমাণ হন কি কিভাবে জীবনের কঠিন পরিস্থিতিকে সহ্য করা যায়, আর কারো উপর শিকায়ত না করে, কারো বা দোষারোপ না করে, কারো নিকট মাথা নিচু না করে আগে কিভাবে বাড়া যায়, সংঘর্ষ কিভাবে সহ্য করা যায়, আপনারা অন্যকে ভালোভাবে শেখাতে পারেন। কিন্তু বর্তমানে যে সময় আপনাদের জীবনে চলছে, এতে ব্যাপারীদের নিয়ে একটু প্রবলেম দাঁড়িয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, ব্যাপারে কিছু এমন বাধা আসবে, টাকা পয়সার কিছু এমন লেনদেন হবে যা আগে গিয়ে আপনাদেরকে অনেক পরেশান করবে। আর বর্তমানে আপনাদের ব্যাপারে ছোটো মোটো বাধা তো আসতেই থাকবে, তাই আপনাদেরকে ঠান্ডা দিমাগে কাজ করতে হবে। অনেক বড় বাধা উৎপন্ন করবে। আর এখানে সব থেকে বড় কথা এই হয় কি, আপনাদের মনও খারাপ কাজের দিকে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মানসিকতার পরিবর্তন হবে। আপনাদের সান্নিধ্যে কিছু এমন লোক আসবে যারা আপনাদেরকে খারাপ কাজের দিকে যেতে প্রেরিত করবে, আর আপনাদের মনও এই কাজের দিকে আকর্ষিত হবে। তাই আপনাদের সাবধান থাকতে হবে। আসলে আপনাদেরকে এই দিকে যেতে নেই, সাবধানী মেনে চলতে হবে। আগামী আশাকালীন সময়ে আপনাদেরকে অনেকই কঠোর ফয়সালা নিতে হবে, আর সেই ফয়সালাকে নিতে আপনাদের অনেক বেশি কঠিনও হবে। আপনাদের আশেপাশে এমন লোক আছে যে আপনাদেরকে কিছু এমন কথা বলবে, এমন ঘটনা ঘটবে যা আপনাদের মনে অনেক আঘাত লাগবে, আপনাদের ভাবনাতে অনেক চোট পৌঁছবে, আপনাদের মন দুঃখী হয়ে যাবে। এরূপ ঘটনা হওয়ার কারণে আপনারা একটু দুঃখী থাকবেন। আসলে আপনাদের এই লোকের কাছ থেকে এই প্রকারের কথার আশা ছিল না, কিন্তু তবুও এই কথা হবে, এর জন্য আপনাদের মন খারাপ থাকবে। এবার আপনাদের যে কাজ হয়, যা আপনারা চান কি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু তা হবে না। কিন্তু তাতে বাধা অনেক বেশি আসবে। আপনাদেরকে অনেক বেশি চেষ্টা করতে হবে, পরিশ্রম অনেক করতে হবে, তাহলে আপনাদের ছোট ছোট সফলতা প্রাপ্ত হবে। আরও বড় কথা এই হবে কি, আপনাদের শত্রুপক্ষ হঠাৎভাবে অনেক সক্রিয় হয়ে যাবে আর আপনাদের বিরুদ্ধে কাজ করা শুরু করে দেবে। তাই আপনাদেরকে সতর্কতা হওয়ার আবশ্যকতা থাকবে। আপনারা জানেন কি আপনাদের বিরোধী কে হয়, কে আপনাদের ভালো চায় না। বাস লোকদের কথায় আপনারা আসবেন না, ভাবনায় আপনারা বয়ে যাবেন না। আপনাদের কমজোরি বা দুর্বলতা হচ্ছে। যখনই লোকরা আপনাদের উপর আঘাত করে, তো সর্বদা নিজের বোনেই আপনাদের উপরে আঘাত করে। দুঃখের কথা তো এই হচ্ছে কি, আপনাদের যে পর হয় তারা এত বেশি বিশ্বাসঘাত করে না, এত অধিক আঘাত দেয় না, যতটা কি আপনাদের নিজেরাই আপনাদেরকে আঘাত করেছে। আর আপনাদের নিয়ে কষ্ট দেওয়ার কথা। হচ্ছে কি, আপনারা কারো খারাপ করতে চান না। কেউ আপনাদের সঙ্গে যতই খারাপ করে যায়, কিন্তু আপনাদের মনে তাদের নিয়েও কোনো প্রকারের খারাপ হয় না। তবুও লোক আপনাদের মনকে বুঝতে পারে না, আর আপনাদের কানে কোনো নিজেদেরই কিছু এমন কথা এসে যায় যা আপনাদের বিশ্বাস হয় না। তবুও আপনাদের মন দুঃখী হয়ে যায়, আর নিজেদের উপর থেকে আপনাদের বিশ্বাস উঠে যায়। কিন্তু বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই কি, আপনারা এমন মানুষ হন যার জীবন নিজেদের মধ্যেই আটকে থাকে। আপনারা নিজেদের চেহারাতে সর্বদা খুশি দেখতে চান, নিজের ইচ্ছাকে মেরে নিজের নিয়ে খরচা করা বন্ধ করে দেন, কিন্তু আপনারা নিজের লোকদের উপর খরচা পুরা করেন। আপনাদের মনের আর আপনাদের কর্মেরই ভালো হচ্ছে।
যার জন্য আপনারা নিজের সম্বন্ধকে সাজিয়ে রেখেছেন, বেঁধে রেখেছেন। আপনারা নিজের খরচার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। আগামী সময়ে কিছু এমন হচ্ছে কি কিছু অধিক খরচ হবে। হ্যাঁ বন্ধুরা, কোন এমন কাজের উপরে আপনাদের পয়সা খরচ হয়ে যাবে কি আপনাদের খরচা করার পর একটু আফসোস করতে হবে। আপনাদের বাজেটও একটু গড়বড় হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাই ভেবেচিন্তা করে খরচা করবেন। আর টাকা পয়সার লেনদেনের নিয়ে একটু সতর্কতা রাখবেন, সাবধানী রাখবেন। চিন্তা ভাবনা না করে কারো সহিত কোনো প্রকারের লেনদেন করবেন না টাকা পয়সা নিয়ে, নচেত আপনাদের পয়সা আটকে যাবে আর আপনাদের মানসিক চিন্তা বেড়ে যাবে। বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে আপনাদের ভিতর ধার্মিক কাজের উপর আকর্ষণ বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ভগবানের উপর আপনাদের আস্থা বাড়তে যাবে। আপনাদের মনে হবে কি আপনারা ভগবানের নাম নেন, মন্ত্রের জপ করেন, আর হতে পারে তো মন্দিরে অবশ্যই যাবেন। এ অনেক ভালো কথা হচ্ছে। যদি আপনাদের মনে এরূপ বিচার আসে তো আপনারা অবশ্যই এই ইচ্ছাকে পুরা করবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আরেক কথা বলতে চাইছি কি আপনারা একমাত্র এমন মানুষ হন, অথবা আপনাদের রাশিচক্রের একমাত্র এমন রাশি হয় যে ভগবানের অধিক প্রিয় হয়। এমন এই জন্য হয় কি আপনাদের মন কাচের মতো সাফ হয়, আপনাদের মনে কারো নিয়ে কোনো খারাপ হয় না বা ভেদভাব হয় না। তাই এই জন্য এই সংসারের লোক যদিও আপনাদেরকে বোঝে বা না বোঝে, কিন্তু ভগবান আপনাদেরকে অনেক ভালোভাবে বোঝেন। এবার এতে এই হয় কি যদি আপনাদের আস্থা ভগবানের উপর থেকে একটুও হিলে ডুলে যায় তো আপনাদের জীবনে কঠিনতা বেড়ে যায়, পরেশানি বেড়ে যায়। আর যদি আপনাদের মনে ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস বেড়ে যায়, মানে আপনারা পূজা পাঠে অধিক ধ্যান দিতে থাকেন, ঈশ্বরকে অনেক অধিক ধ্যানে যত্নে সাধনা করার চেষ্টা করেন, তো আপনাদের জীবন সরল হয়ে যাবে। মানে আপনাদের জীবনে সফলতার মার্গ, শান্তির মার্গ ঈশ্বরের রাস্তার উপর চলেই প্রাপ্ত হয়। আধ্যাত্মিক হয়ে আপনারা সফল হতে পারবেন, শান্তিভাবে বেঁচে থাকতে পারবেন। এবার এই কথাকে প্রুভ করার নিয়ে আপনারা এক ছোট প্রয়োগ করে দেখুন। আপনারা ঈশ্বরকে এমন মেনে চলুন কি তিনি আপনাদের অনেকই কাছের লোক হচ্ছেন। আপনারা উনাকে কিছুও মানতে পারেন, নিজের বন্ধু, সখা, গুরু, অথবা আবার নিজের পরম পিতা, মানে কি এই পুরা ব্রহ্মাণ্ডের পিতা আপনাদেরও পিতা হচ্ছেন আর সকলেরও পিতা হন। যে কোনো শক্তিরূপে আপনারা উনাকে মানুন, কিন্তু উনাকে এরূপ মানার কারণ এই হয় কি তার সঙ্গে আপনাদের ভাবনাত্মক সম্পর্ক হয়ে যায়। আর যখন আপনাদের ভাবনাত্মক সম্পর্ক হয়ে যায় তখন আপনাদের যখন দুঃখ কষ্ট হয় আপনারা ব্যাস ভগবানের মন্দিরে চলে যাবেন আর এইভাবেই উনার সঙ্গে চর্চা করবেন। যেমন কি আপনারা নিজের কোনো অনেকই শুভচিন্তকের সঙ্গে চর্চা করছেন, নিজের সুখ দুঃখ সকল কথাই উনাকে বলে দিবেন আর উনাকে বলবেন কি এবার আমার জীবনে সব কিছু আপনার হাতে আছে, আমি কিছুই জানি না, ভালো মন্দ যা হবে তা একমাত্র আপনি দেখবেন। বাস আপনারা একবার এমনটি করে দেখুনই না। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি কি ভগবান আপনাদের এত ভালোবাসেন কি আপনাদের সঙ্গে কোনো খারাপ হতেই পারে না। বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম কি আপনাদের রাশি ভগবানের অনেক অধিক প্রিয় রাশি হয়, কারণ আপনারা সত্যেরই পূজারী হন। আপনারা অন্যায়ের মানে মিথ্যার সাথ দেন না, আপনারা সত্যের রাস্তাতেই চলেন আর তার সাথ দেন, তাতে সে রাস্তা
আপনাদের নিয়ে যতই না কঠিন হোক না কেন, কারণে মৃত্যু লোক হচ্ছে আর এ কলিযুগ হচ্ছে। তাই এখানে জীবনে বাঁচার জন্য কখনো কখনো কোনো এমন কাজও করতে হয় কি যা আপনাদের মন রায় দেয় না, আমাদের আত্মা রায় দেয় না, তবুও করতে হয়। কোনো প্রকারের চাপ হয় যার জন্য এমন কাজ করতে হয়। যখন কখনো আপনাদের হাতে এমন কোনো কাজ হয়ে যায়, তখন আপনাদের মনে অনেক ভয়ঙ্কর গিল্টি বা গ্লানি ভরে যায়। আপনাদের আত্মা আপনাদেরকে কষ্ট দেয় আর আপনাদের মন ওই কাজকে দ্বিতীয়বার করার জন্য বাধা দেয়। আবার আপনারা কিছু না কিছু এমন কাজ করেন যাতে কি ওই ভুলের প্রায়শ্চিত্ত অবশ্য হয়ে যায়। যেমন আপনারা কিছু দান ধর্ম করেন, ভগবানের উপর আপনাদের নিষ্ঠা বেড়ে যায়। কিছু না কিছু আপনাদের এরূপ অবশ্যই থাকে, যার কারণে আপনাদের যে মনে প্রায়শ্চিত্তের ভাবনা হয় তা পরিপূর্ণ হয়ে যায়, শান্ত হয়ে যায়। এই তো আপনাদের সত্যতা হয়, আর এই তো আপনাদের সবথেকে বড় শক্তি হয়। বন্ধুরা, এবার আগামী 3 দিনে আপনাদেরকে নিজের ব্যবহারে শক্তি দেখাতে হবে বন্ধুরা। কারণ আমি আপনাদেরকে বলে দিই কি, আপনাদের নিজেরই কোনো কাছের লোকের সঙ্গে বাদ বিবাদ হতে পারে, ঝগড়া হতে পারে, আপনাদের পড়োশির সঙ্গেও আপনাদের ঝগড়া হতে পারে, বাদ বিবাদ হতে পারে। তাই নিজের ব্যবহারে একটু নিয়ন্ত্রণ রাখবেন আর নিজের মনকে শান্ত রাখবেন। কোনো রকমের কথাবার্তার মধ্যে আপনাদেরকে পড়ার আবশ্যকতা হতে পারে না। যেমন কি কেউ আপনাদেরকে জবরদস্তি কথাবার্তার মাঝে টানার চেষ্টা করবে, কিন্তু আপনাদেরকে সেখানে নিজের বুদ্ধি বলের প্রদর্শন করতে হবে। আর আপনাদের জিত হতে পারে, অতটাই সন্তুলিত ব্যবহার করবেন। আর সময় থাকতে সেই স্থান ছেড়ে দিতে হবে বন্ধুরা, অন্যথা আপনাদের ঝগড়া হয়ে যাবে, আপনাদের নিয়ে সময় আর ঊর্জা দুই বরবাদ হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে বলে দিই কি, এই সময় মানে আগামী 3 থেকে 5 দিন পর্যন্ত আপনাদের যে কোনো নতুন কাজ শুরু করবেন না। যে কোনো নতুন কাজ শুরু করার নিয়ে আধারশিলা রাখার নিয়ে এই সময় উচিত নয়, ঠিক নয়। গ্রহের কিছু এমন স্থিতি বনছে যাতে আপনাদের জীবনের গ্রহের স্থিতি কিছু এই প্রকারের বনছে কি, আপনাদের ভালোর থেকে ভালো কাজ করার চেষ্টা করবেন, কিন্তু তার ফলাফল খারাপ বেরোবে। হ্যাঁ বন্ধুরা, কতবার প্রথমেও আপনাদের সঙ্গে এরূপ হয়ে গেছে কি, আপনারা অনেক পরিশ্রমে কোনো বড় কাজের শুরু করেছিলেন আর তাতে আপনাদের হাতে সফলতা এসেছে, লোকের লাঞ্ছনা আপনাদেরকে সহ্য করতে হয়েছে। তাই এবার আপনাদেরকে পুনঃ করার নেই। আগামী 3 দিন থেকে 5 দিনের মধ্যে পর্যন্তের সময় আপনাদেরকে টালতে হবে, তারপরে আপনারা শুরু করবেন। হ্যাঁ বন্ধুরা, আর যখনই আপনারা কোনো নতুন কাজে শুরু করেন তো জীবনে মানে প্রতিদিন এক রাহুকাল হয়, যা 1.5 ঘন্টার হয়। ভিন্ন ভিন্ন সময়ের উপর রাহুকাল প্রতিদিন হয়। তাই আপনাদেরকে রাহুকালের সময়কে অবশ্যই ছেড়ে দিতে হবে বা টেলে দিতে হবে বন্ধুরা। তাতে যতই না শুভ মুহূর্ত কেন না হয়, পণ্ডিত আপনাদেরকে বলে দেবে কি এই দিনে অনেকই শুভ হচ্ছে, তখন আপনারা এই কাজকে করে দেবেন। তো আপনারা করবেন, কোনো প্রবলেম নাই, কিন্তু তাতে রাহুকালের সময়কে ছেড়ে দেবেন বা টেলে দেবেন। এবার আপনাদেরকে পণ্ডিতের কথা মানা আবশ্যক হবে। এই কথা সত্য হয়, কিন্তু পণ্ডিত কোনো জ্যোতিষ নন, কোনো অ্যাস্ট্রোলজার নন। তাই হতে পারে কি উনি একথার ধ্যান না দেন আর আপনাদেরকে রাহুকালে কাজ করিয়ে দেয়। তাই আপনারা যে কাজ করেছেন সেই কাজে অনিষ্ট ফল নিয়েই আসবে। হ্যাঁ বন্ধুরা, এই কথার প্রমাণ এই হয় কি, যখনই কোনো মনুষ্য কোনো ব্যাপারের শুরু করেন তো
তারা পূজা যজ্ঞ অবশ্যই করায়, তাতে শুভ মুহূর্ত অবশ্যই বেরিয়ে আসে, তবুও ব্যাপার কেন ডুবে যায়? শাদী বিবাহতে সম্পূর্ণ রীতি রেওয়াজের সঙ্গে সকল প্রক্রিয়াকে করা হয়, তবুও বিবাহ সম্বন্ধ কেন ভালো চলে না? কিছু সম্বন্ধ ভেঙেও যায়। এরূপ এই জন্য হয় কি, কারণ লোক দিনের মুহূর্তের ধ্যান রাখে না। তারা এক নিশ্চিত মুহূর্ত তো ধার্য করে নেয়, কিন্তু একদিনে কতবার সময় পরিবর্তন হয়, আর কোন সময় ভালো হয় আর কোন সময় খারাপ হয় তার ধ্যান রাখেন না। এ রাখা অতি প্রয়োজন, অন্যথা কখনো জীবনে খারাপ হবেই না। হ্যাঁ বন্ধুরা, তাই আপনাদেরকে রাহুকাল ছাড়তেই হবে, আর কিছুদিন পরে কোনো বড় কাজে শুরু করতে হবে। আরও এক বড় কথা হচ্ছে কি বন্ধুরা, আপনাদের জীবনে কিছু এমন ঘটনা ঘটবে আগামী 3 দিনের মধ্যে, যার জন্য আপনাদের মনে নিরাশার ভাব উৎপন্ন হবে, আপনাদের আত্মবিশ্বাসে কমিয়ে আসবে। তাই আপনারা এমন হতে দেবেন না, যখন আপনাদের মনে নিরাশার ভাব উৎপন্ন হবে, আত্মবিশ্বাসের কমি অনুভব হতে থাকবে, তখন আপনারা আধ্যাত্মিকতার দিকে যাবেন, ভগবানের নাম নিবেন, ভজন কীর্তন করবেন, প্রভুর নাম নিবেন, মন্দিরে যাবেন, তাতে আপনাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর নিজের পূর্বজদের নিকট নিজের সহায়তার জন্য বিনতি করবেন, আওয়াজ উঠাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের পিতৃপূর্বজ সর্বদা আপনাদের সহায়তা করার জন্য প্রস্তুত থাকেন। আরও সবথেকে বড় কথা যা আমি আপনাদেরকে বলতে চাইছি কি বন্ধুরা, আপনারা নিজের সগা সম্বন্ধীর উপর অনেকই বেশি চিন্তিত থাকেন। হ্যাঁ বন্ধুরা, এত চিন্তার আবশ্যকতা করার নেই। আপনারা নিজের কাজের উপর অনেক বেশি ধ্যান দিন, নিজের সগা সম্বন্ধীর উপর ধ্যান অবশ্যই দেবেন, কিন্তু এতটাও নয় কি আপনারা একটু উঁচু নিচু হয়ে গেলে মনে লাগিয়ে নেবেন। কারো দ্বারা বলে দেওয়া ছোট থেকে ছোট কথা নিজের মনে লাগিয়ে নেন, আর তারপর আবার দুঃখীও থাকেন, আর আপনাদের নিজের কাজেও মন লাগে না। তাই এবার আপনাদেরকে এমন করা চলবে না। আপনারা নিজের মনকে একটু শক্তিশালী করবেন, শক্ত করবেন, আর নিজের সগা সম্বন্ধীকে প্রয়োজনের বেশি মর্যাদা একদম দেবেন না। আপনারা নিজের কাজকেই মর্যাদা দেবেন, কর্মের শক্তিতেই আপনারা আগে বাড়বেন, আর আপনাদের সগা সম্বন্ধীরা অবশ্যই আপনাদের সাথ দেবে, কারণ আপনাদের মতো ভালো মানুষ কখনো কোনো মানুষকে সহজভাবে মিলবে না, আর আপনাদেরকে ছেড়ে দেওয়া সবার হিম্মতের কথা নয়। আপনারা সবার সঙ্গে ভালো কথাই বলেন, আপনারা এক সত্যিকারের মানুষ হন, আপনাদেরকে সকলেই ভালোবাসে, কিন্তু আপনাদের অতিমানে অনেক বেশি ভালোবাসা আপনাদের দুঃখের কারণ হয়। তাই আপনাদেরকে বেশি ভালোবাসা কম করতে হবে, নিজের সগা সম্বন্ধীর সঙ্গে অনেক বেশি সহানুভূতি কম করতে হবে। এবার আরও এক কথা আপনাদেরকে বলে দিই কি, আপনাদেরকে আগামী 3 দিনে ধৈর্যের সঙ্গে কাজ নিতে হবে। কিছু এমন ঘটনা হবে যাতে কি আপনারা অস্থির হয়ে যাবেন, আর আপনাদের ক্ষতি হয়ে যাবে। তাই যতটা হতে পারে অতটা ধৈর্যের সঙ্গে আগে বাড়বেন, আর কোনো কাজ করার পূর্বে আপনাদের জীবনে যে ঘটনা হচ্ছে ওই ঘটনাকে বোঝার পূর্বে আপনাদেরকে বিচার করার আবশ্যকতা হচ্ছে। না বুঝে চিন্তা করে আপনারা হঠাৎ একা কোনো নির্ণয় নেবেন না, এমন নির্ণয় আপনাদের প্রবলেমের কারণ হয়। হ্যাঁ বন্ধুরা, এবার এর সঙ্গে জুড়া আমি আপনাদেরকে কিছু উপায় বলে দিই, কারণ আপনাদের জীবনে আগামী 3 দিনে কিছু কঠিন সময় আপনাদেরকে
অবশ্যই দেখতে পাওয়া যাবে। তাই এই কঠিন সময়ে আপনাদেরকে কোনো প্রকারের কাজ করার হয়তো সবথেকে বড় কথা এই হচ্ছে কি, আপনারা যখনই নিজের ঘর থেকে বাইরে বেরোবেন তখন কিছু মিষ্টি জিনিস অবশ্যই খেয়ে বেরোবেন। যদি হয়তো দই চিনি অবশ্যই খেয়ে বেরোবেন, আর যদি না হয় তাহলে শুধু একটু মিষ্টি মুখ করে হলেও অবশ্যই বেরোবেন। হ্যাঁ বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে নিজের পকেটে দুটো লঙ্গ রেখে বেরোবেন, এ অনেক আবশ্যক হচ্ছে। আর যখন আপনারা ফিরে এসে গৃহে প্রবেশ করবেন, মানে নিজের কাজ শেষ করার পর যখন আপনারা নিজের ঘরে ফিরে আসছেন, তখন আপনাদেরকে এই লং দুটো নিজের পিঠের পেছনে বাইরে ফেলে দেবেন, আর পেছন ঘুরে দেখবেন না, একদম সোজা ঘরে প্রবেশ করে যাবেন। এক সাধারণ উপায় হচ্ছে, কিন্তু এর অনেকই চমৎকারী পরিণাম হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তার সঙ্গে আপনাদের নিজের নিয়ে সর্বোত্তম উপায় এই হচ্ছে কি, আপনাদেরকে প্রতিদিন হনুমান চালিসার পাঠ করতে হবে। হনুমান চালিসার পাঠ করলে আপনাদের জীবনে যে রোগ উৎপন্ন হচ্ছে, যে সমস্যা আর বাধা উৎপন্ন হচ্ছে, তা সমাপ্ত হতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের নিয়ে অনেক আবশ্যকতা হচ্ছে। ঘর থেকে যখনই আপনারা বাইরে যাবেন হনুমান মহারাজের লাল রঙের সিঁদুরের টিকা লাগিয়েই বাইরে যাবেন। আর বুধবার দিনে আপনারা গাইকে সবুজ ঘাস অবশ্যই খাবেন, কারণ এ বুধকে সমর্পিত হয়, গণপতিকে সমর্পিত হয়। হ্যাঁ বন্ধুরা, দুই স্থিতিতেই আপনাদের নিয়ে লাভদায়ক থাকতে চলেছে। বুধ ব্যাপারের গ্রহণ, আমদানির গ্রহণ, তাই যদি আপনারা এই করেন তাহলে আপনাদের ব্যাপার আর আপনাদের আমদানিতে তরক্কি হবে। এবার যেতে যেতে আপনাদেরকে আমি এক শেষ কথা আরও বলে দেখি, আপনারা নিজ জীবনে যদি খুশি চান, সুখী আর সমৃদ্ধি ভরা জীবনে বাঁচতে চান, নিষ্কণ্টক জীবনে বাঁচতে চান, তাহলে আপনাদেরকে দুই কাজ তো নিশ্চিত দিক দিয়ে প্রতিদিন করতে হবে। প্রথম কাজ, নিজের পিতৃপুরুষকে স্মরণ করে তাদের নামের প্রদীপ জ্বালাতে হবে। বন্ধুরা, আমি প্রত্যেক ভিডিওতে প্রায় এই কথা বলি, কারণ আমি আপনাদেরকে বলে দিই আপনাদের আশেপাশের যে মহল আমি দেখছি, তার অনুসারে প্রত্যেক মনুষ্যের উপর কোথাও না কোথাও কোনো না কোনো রূপে পিতৃদোষ কাজ করছে। তার প্রমাণ এই হয় কি, যা জীবনে অস্থিরতা হচ্ছে, সম্বন্ধেতে অসন্তোষ হচ্ছে, পরেশানি হচ্ছে, আর টাকা পয়সা নিয়ে যে টানাটানি হচ্ছে, এসব পিতৃদোষের প্রমাণ হয়। ঘরের বাচ্চারা বড়দের কথা শুনে না, গৃহে লক্ষ্মী আসে না, আর যদি আসেও তো থাকে না। প্রতি ঘরের প্রায় এরকমের কাহিনী। এসবের এই কারণ হয় কি, সবার উপর কোথাও না কোথাও কোনো না কোনো রূপে পিতৃদোষ অবশ্যই লেগে আছে। তাই আপনারা সর্বদা নিজের পূর্বপুরুষকে স্মরণ করবেন, তাদের সম্মান দেবেন, আর মৃত পরিজনের ফটো দক্ষিণ দিকে লাগাবেন, তাদের মুখ যেন দক্ষিণ দিকে হয়। আপনারা এই এক কথার অবশ্যই ধ্যান দেবেন কি, পিতৃপুরুষের নামে প্রতিদিন এক প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আপনাদের জীবন সুখী হয়ে যাবে, সমৃদ্ধি হয়ে যাবে, পরেশানিতে মুক্ত হয়ে যাবেন। এবার এর সঙ্গে সঙ্গে আমি আমার ভিডিওকে সমাপ্ত করছি। আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, মঙ্গলময় হোক। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার জন্য পুরো চেষ্টা করব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে জয় মা ভদ্রকালী অবশ্যই লিখবেন, যার জন্য মাতার প্রেম আর আশীর্বাদ সোজাভাবে আপনাদের প্রাপ্ত হয়।